এবার আসুন আমাদের বইয়ের 8 নম্বর অধ্যায় অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং থিওরি 8 নম্বর অধ্যায় 3 নম্বর ফরম্যাট প্রবলেম নম্বর 5 বের করেন। টোনস ইন্ডাস্ট্রিজ হ্যাজ দ্য ফলোয়িং প্যাটেন্ট অন ইটস দ্য ডিসেম্বর 31, 2014 ব্যালেন্স শিট। প্যাটেন্ট তিন ধরনের, প্যাটেন্ট এ বি সি। তিন সময় ক্রয় করা হয়েছে তিন ধরনের মূল্য। 30,600 টাকা দিয়ে প্রথমে মার্চ মাসের 1 তারিখে ক্রয় করা হয়েছিল 11 সালে। এর আয়ুষ্কাল 17 বছর নির্ধারণ করা হয়েছিল। আর বি প্যাটেন্ট 15,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছিল জুলাই 2012 সালে এসে, আয়ুষ্কাল 10 বছর। সি প্যাটেন্টটা 14,400 টাকা দিয়ে ক্রয় করা হয় সেপ্টেম্বর 1 তারিখে 2013 সালে। এর আয়ুষ্কাল 4 বছর ছিল। এটা 2014 সাল, তার ব্যালেন্স শিট দেখা হলো। দ্য ফলোইং ইভেন্ট অকার ডিউরিং দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2015। 2015 সালে 31 ডিসেম্বর এসে এই নিচের এই ব্যালেন্সগুলো সব হলো। এগুলো সব 15 সালের কাহিনী। আর 14 সালের ব্যালেন্স শিট তো উপরে আসেই। 15 সালে প্রথম ঘটনা, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট হয়েছিল 2,45,700 টাকা। আর ইনকার ডিউরিং দ্য ইয়ার, ওই 15 সালের মোট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। প্যাটেন্ট ক্রয় করা হয়েছিল 15 সালে যে ডি প্যাটেন্ট, 4 নম্বর প্যাটেন্টটা, ওয়াজ পারচেজ জুলাই 1, 2015, জুলাই মাসের 1 তারিখে কিন্তু, ফর টাকা 70,480। দিস প্যাটেন্ট হ্যাজ এ ইউজফুল লাইফ অফ 9.5 বছর, 9.5 ইয়ার্স, 9.5 বছর আয়ুষ্কাল। মূল্য দেওয়া হয়েছে, কয় তারিখে ক্রয় করা হয়েছে তাও লেখা হয়েছে। এখন ডি প্যাটেন্ট কারখানা আসার পরে অ্যাজ এ রিজাল্ট ফলে কি দেখা গেল, অফ দ্য রিডিউস দ্য ডিমান্ড ফর সার্টেন প্রোডাক্টেড বাই প্যাটেন্ট বি। প্যাটেন্ট বি থেকে যে প্রোডাক্টটা তৈরি হতো ওই প্রোডাক্টের চাহিদা কমে গেল ডি প্যাটেন্ট আসার পরে। এখন পরিপূরক একটা ব্যবস্থা হয়ে গেল যে বি প্যাটেন্ট চাহিদা কমে গেছে। এখন এটাকে কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। এ পসিবল ইমপ্রিমেন্ট, এই যে ইমপ্রিমেন্ট লসটা হলো অফ এ প্যাটেন্ট বি, বিস ভ্যালু মে হ্যাভ এ অকার্ড অ্যাট ডিসেম্বর 31, 2015। মূল্য নির্ধারণ করা হচ্ছে বি প্যাটেন্টটার, আর এখন চাহিদা কমে গেছে, এটার আর আমাদের কাছে মূল্য নেই। কেমন মূল্য আছে, দ্য কন্ট্রোলার হিসাব করলো মালিক পক্ষ, ফর টোনস এস্টিমেটেড দ্য ফিউচার ক্যাশ ফ্লো ফ্রম প্যাটেন্ট বি উইল বি অ্যাজ ফলো। আশা করছি যে 16 সালে আমাদের ওখান থেকে আসবে হয়তো 2,000 টাকা, 17 সালে হয়তো বা 2,000 টাকা, 18 সালে 2,000 টাকা, 3 গুণে 6,000 টাকা হয়তো আসবে। এই 6,000 টাকার বর্তমান প্রেজেন্ট ভ্যালু যা হবে তাই হলো প্যাটেন্টের বর্তমান প্রেজেন্ট ভ্যালু। এইভাবে নির্ধারণ করতে হবে। তারপরে যদি বিক্রি করা যায় বিক্রি করে দেওয়া যাবে। দ্য প্রপার ডিসকাউন্ট রেট, এই 2,000 টাকা ডিসকাউন্ট করার সময় আমাদের ডিসকাউন্ট রেটটা ইউজ করতে হবে 8%। অ্যাজুমিং দ্যাট দ্য ক্যাশ ফ্লো, ধরে নিতে হবে এই ক্যাশ ফ্লোগুলো ইন্ড অফ দ্য ইয়ার ইস, প্রতি বছরের শেষে কিন্তু, কারণ টাইম ভ্যালু অফ মানিতে প্রেজেন্ট ভ্যালু করতে গেলে এই বিগিনিং না এন্ডিং, এটা তো আবার একটা প্রশ্ন আসতে পারে। এই জন্য বলে দেওয়া হলো এটা এন্ডিং ধরে নিতে হবে। বাস এইটুক প্রশ্ন। এখন রিকোয়ারমেন্ট, কমপ্লিট দ্য টোটাল ক্যারিং অ্যামাউন্ট দেখাতে হবে। টোন প্যাটেন্ট অন ইটস ডিসেম্বর 31, 2014 ব্যালেন্স শিট। 14 সালের ব্যালেন্স শিট দেখাতে হবে। তাহলে এই যে 15 সাল নিচের যে ঘটনাগুলো, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না। 14 সালে শুধুমাত্র এই 3টা অ্যাসেটের প্রেজেন্ট ভ্যালু করে এর ব্যালেন্স শিটে দেখাতে হবে। কতটুকু ইউজ হয়েছে ক্যারিং ভ্যালু বের করতে হবে, অবশ্যই বাদ দিয়ে দিতে হবে। কিভাবে বাদ দিব, এর আয়ুষ্কাল 17 বছর, এটা 10 বছর, এটা 4 বছর, বিভিন্ন সময় ক্রয় করা হয়েছে ভাঙটি মাসে। তাহলে আমরা একটা কাজ করি, ইয়ারগুলো, এই যে লাইফগুলো সব মান্থলি নিয়ে আসি। ইয়ারে যে লাইফ আছে লাইফগুলো 12 মাস দিয়ে গুণ করে সব মান্থলি লাইফ দেখাচ্ছি। দেখেন প্রথমে প্যাটেন্ট ইয়েতে চলে আসলাম, এর লাইফ ছিল 17 বছর। তাহলে এর কয় মাস সার্ভিস দেবে আমাদের, 17 বছর গুণন 12 মাস, 204 মাস। অ্যামোর্টাইজেশন পার মান্থ, অ্যামোর্টাইজেশন হবে এই যে 30,000 টাকা, 30,000 টাকাকে ভাগ করব 204 দিয়ে, তাহলে হবে অ্যামোর্টাইজেশন 150 টাকা পার মান্থ। এখন কয় মাস ইউজ করা হয়েছে, ক্রয় করা হয়েছে কিন্তু 1 মার্চ 2011। আমরা 14 সালে যে ব্যালেন্স শিট দেখাবো, তাহলে এই পর্যন্ত ইউজ হয়েছে না। দেখেন কী হবে দেখাচ্ছি, মাসগুলো হিসাব দিচ্ছি। এইভাবে
প্রথমে 11 সালে মার্চ মাসে ক্রয় করার কারণে 3 মাস, ওদিকে 2 মাস পার হয়ে গেছিল, জানুয়ারি ফেব্রুয়ারি বাদ, 10 মাস, 12 মাস, 12 মাস, 12 মাস, সব মিলে 46 মাস। এই 46 মাসে কতটুকু ইউজ হয়েছে? 150 টাকা করে অবস্থায় 150 গুণন 46, এতে আসে 6,900 টাকা। বাদ দেওয়ার পরে থাকে 23,700 টাকা ক্যারিং ভ্যালু। বি প্যাটেন্টের আয়ুষ্কাল 10 বছর, এতে আসে 120 মাস। প্রতি মাসের অবস্থায় 125 টাকা। এটা ক্রয় করা হয়েছিল কবে? 1/7/2012। তাহলে 12 সালে 6 মাস, 13 সালে 12 মাস, 14 সালে 12 মাস, 6 মাস, 12 মাস, 12 মাস, এই হলো 30 মাস। এই 30 মাসের অবস্থায় বাদ দিতে হবে। 30 মাসের অবস্থায় কত হয়? 3750, 15,000 থেকে বাদ দিয়ে দেওয়ার পরে 11,250 থাকলো। সি প্যাটেন্ট, লাইফ হচ্ছে 4 বছর, 4 বরং 48 মাস, তো প্রতি মাসের অবস্থায় 300 টাকা। তেরো সালে 4 মাস, 14 সালে 12 মাস, এই হলো 16 মাস। এতে আসে টোটাল মিলে 4800 টাকা, বাদ দিলে থাকে 9,600 টাকা। তিনটে প্যাটেন্টের আমাদের ক্যারিং ভ্যালু সব বের হয়েছে। এখন এই 9,600 টাকা, এই 11,250 আর 23,700, এগুলো দিয়ে আমরা একটা ব্যালেন্স শিট তৈরি করলাম। ব্যালেন্স শিট পার্টলি ব্যালেন্স শিট। তো এখানে এ প্যাটেন্ট, বি প্যাটেন্ট, সি প্যাটেন্ট এর ব্যালেন্স শিটের পরিমাণ এই যে 23,700, 11,250 এবং 9,600, সব মিলে 44,500। এটাই আনসার। একটু বড় করে কেটে দিন, এটা ক্লিয়ার। এরপরে বি নম্বরে চলে যান। বি নম্বরে কি চাইছিল? এ নম্বর কিন্তু শেষ। বি নম্বর বলছে কম্পিউট দ্য টোটাল ক্যারিং অ্যামাউন্ট। আবারও টোটাল ক্যারিং অ্যামাউন্ট দেখাতে হবে অফ টোন প্যাটেন্ট অন ইটস দ্য ডিসেম্বর 31, 2015। 15 সালে কিন্তু 4টা প্যাটেন্ট হবে, কারণ ডি প্যাটেন্ট ক্রয় করা হয়েছে ওই সময়। তো ব্যালেন্স শিটে আমরা 4টে প্যাটেন্ট দেখাবো। চলে আসলাম এখানে। তাহলে পূর্বের যে প্যাটেন্টের বুক ভ্যালু ছিল যেগুলো, এখান থেকে আর 1 বছর অবস্থায় বাদ দিলে হয়ে যাচ্ছে। এ প্যাটেন্টের বুক ভ্যালু ছিল 23,700, সেখান থেকে বাদ দেওয়া হলো আর 12 মাস, 12 মাসের অবস্থায় বাদ দিয়ে দেখি 21,900 টাকা থাকে। বি প্যাটেন্টের এখন তো চাহিদা কমে যাওয়ার কারণে প্রেজেন্ট ভ্যালু করে নিতে হবে 6,000-এর প্রেজেন্ট ভ্যালু। এটা আমরা নিচেই 6,000 টাকার প্রেজেন্ট ভ্যালু দেখাচ্ছি। আর সি নম্বরে আসেন 9,600, এখান থেকে 12 মাসের অবস্থায় বাদ দেওয়া হলো, দিয়ে থাকলো 6,000 টাকা। আর সি নম্বর যেটা, সি নম্বর তো এই ডিসি গেল। ডি নম্বর প্যাটেন্ট যেটা, এটা নতুন ক্রয় করা হয়েছিল, এটা একটু দেখালাম ওয়ার্কিং করে নিছে। ডি প্যাটেন্ট আয়ুষ্কাল 9.5 বছর, এতে আসে 114 মাস, প্রতি মাসের অবস্থায় 320 টাকা। সুতরাং বুক ভ্যালু 36,480 মাইনাস 1920, এ বাদ দিলে 34,560। প্রেজেন্ট ভ্যালু আসতে হবে। প্রেজেন্ট ভ্যালু ক্যাশ ফ্লো 1, 2, 3, এই 3টা ক্যাশ ফ্লো ক্যালকুলেশন করে আসে 5,155 টাকা। বুঝতে পারছে? তাহলে এই যে 5,155 টাকা, এটা হলো আমাদের বি প্যাটেন্টের প্রেজেন্ট ভ্যালু, ওই 6,000 টাকার প্রেজেন্ট ভ্যালু, সেটাকে লিখে দিলাম 5,150 টাকা প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার ক্যাশ ফ্লো, যে 6,000 টাকার। সব মিলে ডি প্যাটেন্ট সহ 67,615 টাকা হলো ব্যালেন্স শিটের যোগফল।
তাহলে আমরা শেষ করলাম অঙ্কটা। এই হচ্ছে 5 নম্বর অঙ্ক শেষ।